অ্যান্ড ও তো ভোরবেলা 5টার সময় উঠে কাজে বেরিয়ে গেছিল। গাড়ি রেখে গেছি এখানে রেখে এখানকার লাইভ লোকেশন নাকি কারেন্ট লোকেশন শেয়ার করেছি ওর ফোনে, ভেবেছি হয়তো লোকেশনটা এখানে থাকবে। ফোন তো আমার পকেটে, গাড়িতে তো আর ফোন নেই, লোকেশন তো আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমরা যা যা আউটফিট পরবো সেটা আলমারির থেকে আমি বেরও করে নিয়েছি। আমরা একটা খারাপ খবর পেলাম রাস্তার লোকেদের থেকেই, প্লাস এবিপি আনন্দ নিউজেও দেখলাম যে চেতলা অগ্রণীতে নাকি আগুন লেগে গেছে, তার জন্য প্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু সুইচ আর সকেট আর তার দিয়ে বানানো। ইয়েস, আগুন, এটা ময়ূর। খাবার মুহূর্তে শেষ করতে আসুন। বেরিয়েছি এখন একটা মহৎ উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে সকাল 6টা। ইতিমধ্যে একটা মণ্ডপে দেখতে পাচ্ছি যে ঠাকুর চলে এসছে, সবাই ভিড় করে ঠাকুর মানে রাখছে, নামাচ্ছে। বেশ মনটা গদগদ ব্যাপার। Good afternoon and welcome back to a new vlog. অ্যাকচুয়ালি কালকে আমাদের ঘুমাতে এতটাই দেরি হয়ে গেছে, রাত্রিবেলা 3টে সাড়ে 3টের পরে গিয়ে ঘুমিয়েছি। অ্যান্ড তারপরে ওই জন্য আজকে উঠতেও আমার দেরি হয়ে গেছে। ও তো উঠে আবার জাম্বোর সাথে একটা কাজে গেছিল, অ্যান্ড আমি তো বাড়িতেই ছিলাম। আমি অনেকক্ষণ ঘুমানোর টাইম পেয়েছি, তো আমি উঠেছি অ্যারাউন্ড 12টা, অ্যান্ড ও তো ভোরবেলা 5টার সময় উঠে কাজে বেরিয়ে গেছিলো। অ্যান্ড তাই জন্য এখনও খুব টায়ার্ড হয়ে গেছে, তাই জন্য বাড়িতে ফিরে আবারও এখন একটু ঘুমিয়ে পড়েছে। এখানে মা আপাতত আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। লাঞ্চে আছে আজকে আমার জন্য ভাত, ডাল, ধনেপাতা দিয়ে ডাল অ্যান্ড পটল ভাজা, অ্যান্ড ওর জন্য এখানে আছে হচ্ছে ভাত, এটা কিছু একটা শাক ভাজা, এক্স্যাক্টলি আমি জানি না। এটা পটল ভাজা, মাছ ভাজা, এটা হচ্ছে মাছের ঝোল, মানে মাছটা ভাজাটা আলাদা দিয়েছে, ঝোল দিয়েও মেখে খাবে। অ্যান্ড এইটা হচ্ছে আই থিঙ্ক ওই কচু বাটা ফাটা ওরকম টাইপের কিছু হবে। সো আমার অ্যাজ ইউজুয়াল ভেরি সিম্পল লাঞ্চ অ্যান্ড ওর অ্যাজ ইউজুয়াল ভেরি এক্সট্রাভ্যাগেন্ট লাঞ্চ। আজকে আমরা যা যা আউটফিট পরবো সেটা আলমারির থেকে আমি বেরও করে নিয়েছি। অ্যান্ড এখানে আপাতত টিভিতে চালিয়েছি হইচইয়ে শাহজাহান রেজেন্সি। হাই গাইস, সো এখন বাজে হচ্ছে অলমোস্ট 6টা। আকাশ গেছে স্নান করতেই 6টার সময়, অ্যান্ড আমি আস্তে আস্তে মেকআপ করা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ আমি অলরেডি ফেশিয়াল অয়েল অ্যাপ্লাই করে নিয়েছি যাতে মেকআপটা ভালো করে সেট হয়। হাই গাইস, তো আমরা আজকের মতন বেরিয়ে গেছি। খুব খিদে পাচ্ছে, তাই বেরিয়ে সঙ্গে সঙ্গে এসে গেছি মনোজ কাকুর কাছে ফুচকা খেতে। অ্যান্ড এখন বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে। অ্যান্ড আজকে হলো জলে চেটে পুটে খাবার মুহূর্তে শেষ করতে আসুন পেট শান্তিতে। বলো কি খবর? আসুন পেট শান্তি। তো এখন চলে এসেছি আমরা 62 পল্লীতে। এটা করেছে হচ্ছে প্রেম মন্দির। ঠাকুরটা আমি ভেতর দিয়ে দেখাচ্ছি, বেশ সুন্দর করেছে প্যান্ডেলটা। এটা হচ্ছে ঠাকুর। আমরা চলে এসেছি ফরওয়ার্ড ক্লাব। পুরো প্যান্ডেল ফাঁকা, কিন্তু বেসিক্যালি প্যান্ডেলগুলো ফাঁকা হয় না, বৃষ্টির জন্য পুরো প্যান্ডেলটাই ফাঁকা। বেশ সুন্দর কাঠ দিয়ে করেছে। কি সুন্দর ঠাকুরের মুখটা। এসে গেছি আমরা 66 পল্লীতে। এখন এসেছি আমরা বাদাম তলায়। মায়ের মুখটা অসাধারণ লাগছে।
আমরা এই দুটো দেখে নিয়ে আমরা ডিসাইড করলাম যাব হচ্ছে টুয়ার্ডস সুরুচি সংঘ অ্যান্ড চেতলা অগ্রহণী। বাট আমরা একটা খারাপ খবর পেলাম রাস্তার লোকেদের থেকেই, প্লাস এবিপি আনন্দ নিউজেও দেখলাম যে চেতলা অগ্রহণীতে নাকি আগুন লেগে গেছে, তার জন্য প্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেটা তো আই থিঙ্ক আজকে তো দেখা হবেই না, অ্যান্ড এই বছরের মধ্যে আই থিঙ্ক আমাদের মিস হয়ে গেল দেখা। তো এখন আপাতত আমরা যাচ্ছি সুরুচি সংঘ। আরে এখন এসে গেছি আমরা সুরুচি সংঘ। কল্পনা দত্ত, আহুতি যারা আহুতি দিয়েছে মৃত আরাধনায়। সো আমাদের সুরুচি সংঘ দেখা হয়ে গেছে। এখানে রাত্রিবেলা 11:30টার সময় হঠাৎ করে জ্যাম লেগে গেছে। আচ্ছা বাবাই, আমরা কি মানে তুই কি অ্যাপ্লাই করেছিলিস যেটাই আমরা ফ্লপ হলাম? এক্ষুনি বল বাবাই প্লিজ। গাড়ি রেখে গেছি এখানে রেখে এখানকার লাইভ লোকেশন নাকি কারেন্ট লোকেশন শেয়ার করেছি ওর ফোনে, ভেবেছি হয়তো লোকেশনটা এখানে থাকবে। ফোন তো আমার পকেটে, গাড়িতে তো আর ফোন নেই, লোকেশন তো আমার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে। আর স্করপিওওয়ালাকে কি বললি? স্করপিও ব্যাক করছে, আমি যে আসতে দেখে আমি বউ আছে, এমনি ছোট মানুষ চিৎকার খুঁজে পাবে। এখন আমরা এসে গেছি হচ্ছে কোথায় বাবাই? দীঘারাতে। পড়ে যাচ্ছিলাম রে, পেছনে সাবধান, ডান দিকে ভোলে না। এখন আমরা এসে গেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। সব ব্লগে উঠে যাচ্ছে কিন্তু, ঠিক আছে তো? এখন আমরা এসে গেছি সমাজ সেবী সংঘ ক্লাবে। প্রত্যেকটা কিন্তু সুইচ আর সকেট আর তার দিয়ে বানানো। ইয়েস, আউল এটা ময়ূর। আমার হাতে ছাপানো মেশিন বাবা, এটা আগেকার দিনে মানে মাপঝোপ করার জন্য, আগেকার দিনে টাইপরাইটার। হ্যাঁ, আমি তো তখন ওই সিংহি পার্কের শিব ঠাকুরকে দেখে কেঁদেই ফেলেছিলাম। ছবিটা একটু লম্বা লম্বা তুলিস। হাই গাইস, এন্ডিং দ্য ব্লগ রাইট নাও। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার and subscribe to our YouTube channel and don't forget to follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।